প্রার্থীর ব্যাপারে তো উগ্র সমর্থক ওদের দলের এবং কর্মীরা। সাংসদ হিসাবে ওনার কি ভূমিকা ছিল গত 5 বছর, ইভেন তার আগেও কি ভূমিকা ছিল? মানিকতলা দেশবন্ধু পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। প্রাতঃভ্রমণকারীদের সাথে তিনি কথা বলছেন। মোট কথা যে জনসংযোগ, সেই জনসংযোগের কাজটা তিনি করছেন। মানুষজন এগিয়ে আসছেন, তার সাথে কথা বলছেন। তাপসদা, এই তো সাধারণ মানুষজন এগিয়ে আসছেন, আপনার সাথে কথা বলছেন, কিরকম সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে? কতটা অভূতপূর্ব, খুবই ভালো, অভূতপূর্ব। দিদি, আপনার কাছে তাপসদা এসছে, সকাল সকাল নিজের ভোটটা দিয়ে দেবেন। তাপস রায় যেটা বলছেন যে সবাইকে সকাল সকাল ভোটটা দেওয়ার জন্য, সকাল সকাল ভোট দেওয়ার কথা বলছেন, এটা কেন? না, ইদানিংকালের স্লোগান। আর যদিও এবারের নির্বাচন একটি অভূতপূর্ব এবং ঐতিহাসিক হবে, তার কারণ হচ্ছে যে গণতন্ত্রেরও পুনরুজ্জীবন হবে, তাই সকাল সকাল বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে প্রতিপক্ষ, আমরা যখন জনসংযোগ ছাড়ছি, প্রতিপক্ষ তখন অন্য ভাবনা চিন্তা বা অন্য কোনো কিছু করার বন্দোবস্ত করছে। আমরা এই ব্যাপারে নিবিড় খবরাখবর রাখছি এবং তৎক্ষণাৎ আমরা কলকাতা পুলিশ, ইলেকশন কমিশন এবং যে যথাযথ জায়গায় আমরা জানানোর চেষ্টা করছি। আমরা চাই এবারের নির্বাচন একেবারে একটি শান্তিপূর্ণ নির্বাচন, কারণ নির্বাচনে অশান্তি তো তারাই করতে চায়, গণ্ডগোল তারাই করতে চায়। এবার প্রি পোল, ডিউরিং দ্য ডে অফ পোল এবং পোস্ট পোল যাতে কোনো রকমের ভায়োলেন্স না হয় তার বন্দোবস্ত করা হচ্ছে। আপনাকে কটাক্ষ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনি তো দেখিয়ে দিলেন আপনার সাথে প্রচুর লোক, কি বলবেন? ধীরে ধীরে কি আরো প্রকাশ পাবে? আমি জানি না এ কি কটাক্ষ করছে না করছে। 4 তারিখে যখন ইভিএম বাক্স যখন খোলা হবে তখন ও বুঝতে পারবে যে ওর প্রতি, এমনিতে তৃণমূলের প্রতি মানুষের একটা অনীহা জন্মেছে নানান কারণে, সেটা বিশদে আমি যাচ্ছি না। আর প্রার্থীর ব্যাপারে তো উগ্র সমর্থক ওদের দলের এবং কর্মীরা, তারা একেবারে নিরুৎসাহিত হবে নাই বা কেন? উনি এই সমস্ত কটাক্ষ করার আগে উনি দয়া করে যদি বলেন যে উত্তর কলকাতার মানুষ এবং কর্মীরা, গর্ব করে বলুন না, অনেক কিছু গর্ব করে বলেন যে ওনাকে পেয়েছে কিনা। এক সাংসদ হিসাবে ওনার কি ভূমিকা ছিল গত 5 বছর, ইভেন তার আগেও কি ভূমিকা ছিল, যে ভূমিকা ওনার ছিল সেগুলো আমি আসব পরবর্তীকালে। কিন্তু সাংসদ হিসাবে তিনি তো উত্তর কলকাতাকে নিয়ে একটি প্রশ্নও করেননি, 2টি 3টি 4টে নয়, বাংলা নিয়ে তো একটি প্রশ্নও করেননি। যখন উনি এই সমস্ত সভা টভা করবেন বলবেন, তখন তো সেখান থেকে মাঝখান থেকে মানুষ বলতে পারে, যে কর্মীরাও বলতে পারে ওদের দলে, যে এত কথা এখানে বলছেন, এর একাংশ কি বলেছিলেন পার্লামেন্টে? আজকে প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই জায়গায় দুজনের মিটিং আছে, প্রধানমন্ত্রীর সভা, সেখানে মানুষজন নিশ্চয়ই উৎসাহিত হবে আরো। নিশ্চিতভাবে মানুষ এই ইলেকশনটাই মোদিজির ইলেকশন। এই নির্বাচনটা কেন্দ্রের নির্বাচন, এই নির্বাচনটা রাজ্যের নয়, যদিও রাজ্যের নির্বাচনও খুব তাড়াতাড়ি হবে। এই নির্বাচনটা কেন্দ্রের নির্বাচন, মোদিজির নির্বাচন। এবং নিন্দুকেরাও স্বীকার করছে যে না, আবার তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির এবং মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন। একেবারে সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়েছেন তাপস রায় এবং সাধারণ মানুষজন তাদের কাছে যাচ্ছেন, তাদেরকে বলছেন সকাল সকাল ভোট দিতে এবং জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।